কিচ্ছু হবে না, এটাই অ্যাডভেঞ্চার। কিছু হবে না, বস কথা বের করে দাও পারে। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বিশাখা চলে এসেছি আরও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দাদাভাইকে সেই সকাল থেকে একটু তেল লাগাচ্ছিলাম যে চলো একটু কোথা থেকে ঘুরে আসি, ঘরে একদম ভালো লাগছে না। তো অনেকক্ষণ ধরে তেল মাখিয়ে এমনি সকাল থেকে একটু শরীরটা ভালোই লাগছিল না, আর ঘরে বন্ধ হয়ে থাকতেও ভালো লাগছিল না। তো ফাইনালি তোমাদের দাদাভাই 2টোর দিকে বললো যে চলো একটা জায়গা থেকে ঘুরে আসি। আর কোথা থেকে, আর যেহেতু আমাদের ঘরে যাওয়ার কথা হচ্ছে, চলছে প্রায় তো 1.5-2 বছর, মানে 2-2.5-3 বছর মতন আমি বাড়িতে যাইনি, মানে আমাদের দেশের বাড়িতে যাইনি। বলছে চলো তোমাকে একটা গ্রাম মতন জায়গা থেকে ঘুরিয়ে আনি। তারপর আচ্ছা চলো যাই ঘুরে যাই। আমি তো তক্ষুনি উঠে পড়েছি, উঠে হয়ে তাহলে রেডি হয়ে বলছে এই যেই ঘুরতে কথা বলেছি সেই রেডি হতে আমি কথা নিয়ে যাবো। তারপরে ও তো দাদা হয়ে গেছিলো কোথায়, সেই র্যাপিডো চালাতে একটা গ্রাম এরিয়ায় গেছিলো, পুরো আমাদের নাকি দেশের মতন। তো বললো ওখানটায় নিয়ে যাবো চলো। তো আমাকে ছবিও দেখিয়েছে। তাহলে ঠিক আছে চলো ঘুরে আসি। না দাঁড়া, এই তো পড়ে যাবো না, আমি ভাইকে নিয়ে হাঁটছি। ঠিক আছে। এই তুই ওখানে কি করে চলে গেলি? তো আমাকে ছবি দেখালো, ছবি দেখানোর পরে আমি বললাম চলো ঠিক আছে ঘুরে আসি, যেখান থেকে হোক ঘোরা টাইমে। তো প্রথমত আমাদের ডিসাইড হলো ঘরে আইসক্রিম মাঙিয়ে আইসক্রিম খাওয়া হবে। তারপর বলছে না একটু মেট্রো থেকে ঘুরে আসি চলো। তো আমি বললাম চলো এই স্টেশন থেকে ওই স্টেশনে যাবো, ওই স্টেশন থেকে এই স্টেশনে ফের বাপাস চলে আসবো, এরকম একটা চিন্তাভাবনা হলো। তারপর বলছে না চলো এখান থেকে তোমাকে ঘুরিয়ে আনি, বেশ ভালো লাগবে আর তুমি একটু ভিডিও করতে পারবে। তো ফাইনালি ফার্স্ট টাইম তোমার দাদাভাই ভিডিওর কথা বললো। এখন ঠিক আছে চলো। আর আমি এমনি মানে ঘুরতে যাওয়ার কথা যেটা আমি মানে ভিডিওর জন্যই যাবো ভাবছিলাম, তো সেই কারণে চলো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি। তো তোমাদের দাদা হয়ে গেছে চাবি হেলমেট এসব আনতে, আর আমি এখন এখান থেকে বেরোবো চল। আর এ দেখো ঝুলেও পড়েছে, এই জামাটা পরলে বেশ ভালো লাগে ওতে। তো কয়েকটা জামা এরকম নেব বলে দেখছিলাম, বাট খুঁজে পাইনি। তো ঘরে এসে ছবি তুলে দিয়ে দেখবো পাই নাকি। চলো 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 কুটু চলো। এখানে বেশি বড় করব না, যাব কত সুন্দর জায়গায়, এমনি ভিডিওটা বড় হবে। তো চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, মণিপালের সামনে যে পেট্রোল পাম্প। এখানটায় ভিড় সেরকম একটা নেই, তোমাদের দাদা ভাই আছে ফার্স্ট লাইনে, তেল ভরে নিচ্ছে, অনেকটা দূর যেতে হবে যার জন্য। এ গাড়িতে হাওয়া দেবে বলছিলে, দিয়েছিলে? গাড়িতে হাওয়া দিয়েছে। আমরা একটু সামনের দিকে এসে দাঁড়ালাম, ভিড় নেই যদিও বা, তাও যতটা পারলাম সামনের দিকে এসে দাঁড়ালাম। এখন বর্তমান আমরা যেখানে এসেছি, গত বছরে কিন্তু আমরা এখানটায় এসেছিলাম এঁচোড় পাড়ার জন্য, ঠিক আছে? এই রাস্তা সেম রাস্তা দিয়ে আমরা গেছিলাম, একটু ভেতর দিকে গিয়ে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর যাইনি। তার ভিডিও আমি করেছিলাম না গো, সে ভিডিওটাও আমার চ্যানেলে আছে। একটু সামনের দিকে গিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো, আর কোনো লাইট ছিল না, আমরা ঘুরে আবার চলে গেছিলাম ঘরে। ওই রাস্তাটায় গিয়েছি, ওই রাস্তায় যাচ্ছি। এই যে সেই ইয়েটা এই দিক, হ্যাঁ এইদিকে সেই স্কুল বাস, এই যে ওই একটু সামনের দিকে গিয়ে আর ঘুরে চলে এসেছিলাম। রাস্তা প্রচুর পরিমাণে খারাপ। গাড়ি আসছে, আমাকে ওই দিকে কোথায় যাচ্ছে?
তো ওদিকে এত সুন্দর ফুল বাগান, তারপরে গাজর বাগান, ফুলকপি বাগান, মানে সবজি সবজার বাগান ছেড়ে দিয়ে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে কি কলকামুটি দেখাতে, হলকমলি। ওই হলকমলি দেখা। কিচ্ছু হবে না, এটাই অ্যাডভেঞ্চার। কিছু হবে না, হরিণ দেখবো, হরিণ। এখানে হরিণ কোথায় পাবি? এবার হেঁটে চ, এবার হেঁটে যেতে হবে। ওরাও রিলস বানাচ্ছে ওরা। চ চ চ, নো প্রবলেম, ছুটে ছুটে চলে আয়। এই তো সেই গাছ, কুলপো শাকের গাছ, এই যে কুলপো কুলপো। সুন্দর সুন্দর জায়গা ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি খালের ধারে ঘুরতে, ঠিক আছে? সামনের দিকে এবারে যদি ওই বাগান ফাগান দেখতে পাই একটুখানি দাঁড়াবো। কি শাক হয়ে আছে? ওইগুলো কি? এরকম জায়গায় বেশি সেই তিতো শাকগুলো হয়ে থাকে। কি আটা দেয়? ও হ্যাঁ, ওই তো আমাদের ওখানে নদীর ধারে হয়ে থাকতো। দূর না না না, হ্যাঁ গিমা শাক বরঞ্চ দেখো, ঝিঙচে শাক পেকে গেছে। হুম, গোবর কই? আর থালা তো ঠিক নেই। নেড়া পড়া গাছ, ওই তো করো, হাঁচা করো, নেমে যাও। বস বের করে দেবো পারে, আমি পারবো না বলছি। তো আমরা এসে এক জায়গায় খুব সুন্দর থালগুনি পাতাই দেখো, আমি ডোক তুলে নিয়ে যাবো একটা। পুরো গাছ শুধু উপড়ে না, ওগুলো তো সে এর ভিতরে যদি আবার সাপ ফাপ না এদিকে ভর্তি থানকুড়ি পাতা। বেঙ্গালুরু থানকুড়ি পাতা হয় তা এই তো কচি এইভাবে মিক্সিতে বেটে নিতে হবে। তো এটা কি শাক? যা আছে কি করবো বাবা? যা আছে তো থানকুড়ি পাতা আছে, তোল। হয়তো তুলে রেখে দে মামির কাছে। বাবা হাঁটু করে বসুন না, কাঁটা পাটা ঢুকে যাবে পরে। বাবা বইগুলো কি খাচ্ছিল? জুম তো করছে। না এই দেখো সে কি ফুল বলে, এগুলো নাম কি? হলকমলি তুলছে আমার ছেলে, এই যে। তো ওখানে একটা বেজি দেখতে পেয়ে ছুট মেরে পালিয়ে এসছি আমরা। এই যে হলকমলি, আর আমি এই যে কোঁচড়ে করে নিয়েছি থালগুনি পাতা, গড়া মড়া সমেত ঘাস মাস সমেত উগড়ে নিয়েছি, ঠিক আছে? ঘরে গিয়ে যতটা পারবো বেছে নেবো, আর বাকি গড়াগুলো ওই টবে বসিয়ে দেবো। আজকে তুমি লঙ্কা গাছটা ঠিক করছিলে, তো চলো সামনে যদি কোনো ভিউ স্পট দেখতে পাই তাহলে আবার দাঁড়াবে,
যদি একটু ফুল গাছ একটু চাষের বাসের জিনিস ভেতরে ঢুকতে দিক আর না দিক, বাইরে থেকে দাঁড়িয়ে দেখাবো তোমাদেরকে। ভেতরে ঢুকতে দেয় না, তাও চেষ্টা করবো। চলো, এগুলো এখন ডিকির মধ্যে যাবে। তো চলো এখন এই যে খোলেনি তো, লকটা খোলো। কোথায় ঢেলে দাও। এই যেগুলো নিয়ে এসেছিলাম অনেক পাতা অনেক হয়েছে, একসাথ হয়ে যাবে। বেটে খাওয়া হবে, ঝোল করে খেলেও হয়, কিন্তু ঝোল করে ফেলো যদি, দেখবো বেছে বেছে দেখবো কতটা কি হচ্ছে, যাতে ঝোল করে ফেলবো। চ, তো এইখানটায় আছে যে আমাদের পাখির যে দানা কেনা হয়, সেই দানা চাষ করে ওনারা, এই যে দানা গাছ। আর এদিকে যা জঙ্গল ছিল সব পুড়িয়ে দিয়েছে, সার হবে। ওখানে সজনা পাতাগুলো পুড়ে কেমন হয়ে গেছে দেখো, কচি কচি সজনা পাতা। তো চলো এখন যাই আমরা আগের দিকে, আগের গন্তব্যের দিকে এগোনো যাক। তারপরে দেখি কিছু পাই যদি দেখাবো, না তো সোজা ঘরে চলে যাবো। ভালো লাগছে না, সেই দুপুরবেলা বেরিয়েছি। চলো, রোড ফাঁকা। এদিকে যে ভুট্টা চাষ হয়েছে, ওইদিকে একটা রোড আছে। আমরা চলে যাবো বাম দিকে, আমরা ডান দিকে যাবো। পুরো ফাঁকা এরিয়া, এই এরিয়াটা পুরো পুরো ফাঁকা। তো এদিকে আজ তেমন কিছু চাষবাস করেনি, আমি সোজা চলে যাবো ঘরে। ঘরে যাবো একটা দোকান পেয়েছি আইসক্রিম কেনার জন্যে। আইসক্রিম করে করে পাগলা হয়ে যাচ্ছিল। তো এখান থেকে ওটা ভালো না, কিন্তু যে কোনো একটা, যে কোনো একটা। তুমি কি খাবে? আমাকে কাঠি কোন কাঠি? এই কাঠি? এগুলো না? কি না, ও না, চলো। ওই ওইটা। কোনটা নিয়ে বল ফার্স্ট ফার্স্ট। এটা নিবি? তুমি না একটা, তুমি না একটা। কি হান্ডি? হান্ডি ভালো লাগে। চলে এসেছি ঘরে, আর একটা ঘড়ি কিনে আনছে। এই দেখ, লাইটটা বন্ধ করে দিই একটুখানি, কি দেখা যাচ্ছে মারা হয় যে। কি ঘড়ি কিনেছে 250 টাকা দিয়ে, তার সিস্টেম হচ্ছে সিস্টেম। তাড়াতাড়ি কর, মেয়ে তোর করতে করতে তো লাইট জ্বালিয়ে দিচ্ছি। এই তো, এইটা তো, এই তো এরকম করে টিপতে হবে। এইখানে হ্যাঁ, উপরে মা। হ্যাঁ হয়েছে। ঠিক আছে, বন্ধ কর। তো আমরা আসার সময় এই মন্দিরে প্রসাদ দিচ্ছিল, আর তুমি এত চালু আমার এত আরো তুলে দিয়েছ। হ্যাঁ, না তুমি দাও দিচ্ছি। তাই এত কেন? একটা বেশি দিয়েছে, একটা কম দিয়েছে। তাই এইটা আমি বললাম আরো 2-4 গাল খাও এর থেকে। এত খাওয়া যায়? এত খেয়ে নিলে আর ভাত খাওয়া যাবে? তো তোমাদের দাদা ভাই যাবে চুল কাটতে, ফোন নিয়ে যাবে। তো ভালো, আমি এখানটাই এন্ড করে দিই। আর আমি এসে একটুখানি মানে কোনো রকমভাবে মুখ ফুক সব ধুয়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে ফেলেছি। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানটাই শেষ করে দিচ্ছি। আর আজকে ইন্ডিয়ার খেলা আছে, খেলা দেখবো, আমি দেখবো, ও চলে যাবে। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। সব দেখাচ্ছে আরও নেক্সট একটা ব্লগ ভিডিওতে। চোখ মুখ এত মানে কি বলবো, কেমন লাগছে। পুরো 5 ঘন্টা আমরা জার্নি করেছি। হ্যাঁ, ধরো 2টোর সময় বেরিয়েছি, 7:30 বাজে, মানে 5 ঘন্টা, 4.5-5 ঘন্টা আমরা ট্রাভেল করেছি। এত মানে কষ্ট হচ্ছে বলার মতো না। তো ছোটো ছেলেকে এখন একটু ফ্রেশন করাই, তারপর ভাত করবো। ভাত তরকারি সব আছে, এই সরি ভাত নেই, তরকারি আছে, চচ্চড়ি আছে, ডাল আছে, শুধু করব ভাতটা করলেই হয়ে যাবে। তো চলো, তোমাদের দাদাভাই যাক, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।